আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভ্রমণ বিলাসী পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা পেজটাকে ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে আপনাদের জন্য সহজ হবে। তো প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো রূপসা ব্রিজ টু রূপসা ঘাট। এই রাস্তার যে অবস্থা, সেটা রাস্তার কাজ অনেক দিন ধরে চলমান, কিন্তু আসলে জানি না কবে শেষ হবে এই রাস্তার কাজ। 2-3 বছর হবে, 2 বছরের কম না, দেখতেছি রাস্তার কাজ চলতেছে। এটা একটি গুরুত্বপূর্ণ একটি সড়ক, যেটা খুলনার প্রবেশের একটি পথ। এখানে কাজ অনেক দিন ধরে চলমান, জানি না এই কাজ কখন শেষ হবে, কবে শেষ হবে। আর এই রাস্তা যে চলাচলে চরম একটা দুর্ভোগ জনগণের, প্রচুর ধুলা। এখান দিয়ে ব্রিজ হয়ে এই পাশের লোকজন, অর্থাৎ ব্রিজের পূর্ব পাশের লোকজন এখান দিয়েই ঢোকে বেশি, যারা গাড়ি ঘোড়া যানবাহন নিয়ে ঢোকে। আর যারা লোকালি ঢোকে তারা সাধারণত রূপসা ঘাট পার হয়, আর যাদের গাড়ি ঘোড়া নিয়ে, এই যে আমরা যারা মোটরসাইকেল নিয়ে যাই, পার দিয়েই ঢোকা হয় বেশি। কিন্তু আসলে রাস্তার যে অবস্থা, অনেক দিন ধরে এইভাবে রাস্তার কাজ চলমান। কর্তৃপক্ষের কাছে দাবি যে কাজটা দ্রুতই শেষ হোক। আসলে রাস্তার অবস্থা খুবই খারাপ, প্রচুর ধুলা, বিশেষ করে শীতের সময় প্রচুর ধুলা, আর বৃষ্টির সময় এখান দিয়ে প্রচুর কাদা হয়, যাতায়াতের চলাচল করতে অনেক সমস্যা হয়। তো এই রাস্তাটা আসলে খুবই জরুরি দ্রুত মেরামত করা। এই রাস্তাটা পরিপূর্ণ কাজ শেষ হলে ব্রিজের পূর্ব পাশে যারা আছে তাদের জন্য একটা আশীর্বাদ, বা এখানে খুলনা শহরে ঢোকার পথ অনেক সুগম হবে, অনেক সহজ হবে। আর এই পথ দিয়ে যদি না যাওয়া হয় তাহলে ঘুরে আসতে হয় আপনার হয়ে গল্লামারি হয়ে, ঘুরে অনেক পথ ঘুরে আসতে হয়। কিন্তু এই রাস্তাটা হলে আর অতটা পথ ঘুরতে হয় না। আমি যেহেতু প্রায় খুলনাতে আসি, তো আমার অনেক পথ ঘুরতে হয়, তো আমি আজকে এই পথ যাচ্ছে অনেকদিন পর, দেখি কি অবস্থা। তা আসলে অবস্থা বেশি ভালো না, এখনো রাস্তার কাজ চলমান, জানি না কবে নাগাদ শেষ হবে। তবে 5ই আগস্টের পর থেকে মোটামুটি কাজ বেশ দ্রুতগতিতে এগোচ্ছে। এখন সম্ভবত ড্রেন নির্মাণের কাজগুলো চলতেছে। জানি না কতদিন নাগাদ শেষ হবে এই কাজ। হয়তোবা ড্রেনের কাজ শেষ হলেই রাস্তার ঢালাইয়ের কাজ হবে। এখন দেখতেছি ড্রেনের কাজ চলতেছে। এটা এই রোড দিয়ে যেতে অনেক, এখানে খুলনা সেই দাদা ম্যাচ ফ্যাক্টরি ডান পাশে আছে। এখনো আগে দাদা ম্যাচ ফ্যাক্টরি পাল্টেই যেতে হতো, এখন রাস্তাটা অনেকটা সোজা করাতে আর কি ওইখান দিয়ে যাওয়া হয় না। তো শিপইয়ার্ড, তারপর এখানে একটা আছে গ্যাস কোম্পানি, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এখানেই এই রোডেই আছে। কিন্তু রাস্তাটা সোজা হতে ওইগুলো একটু সাইডে পড়ে গেছে।
যার কারণে এগুলো আপনাদের দেখাতে পারতেছি না। এই যে দেখেন রাস্তায় যে কাজ, ড্রেনে কাজ চলতেছে এখনো। এখানে একটা কালভার্ট হচ্ছে। রাস্তা আসলে প্রচুর পরিমাণে ধুলা। এখন বেশ জোরে সোরেই কাজ চলতেছে, আগে এটা ছিল না। আজকে দেখলাম যে বেশ অন্তত ড্রেনের কাজগুলো চলতেছে, জোরে সোরেই দেখতেছি। খুলনা শহরের প্রবেশের প্রত্যেকটা রাস্তার অবস্থাই খারাপ। ওই পাশে আপনার এখন অবশ্য 0 পয়েন্ট হয়ে বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে ওই পথটা অনেক সুন্দর। আবার সোনাডাঙ্গা 0 পয়েন্টের পরে জয় বাংলা মোড় থেকে যে বাইপাস সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড রোড, ওটার অবস্থাও খুব খারাপ। আবার মুস্তর মোড় হয়ে বয়রা থেকে ঢোকার যে পথটা, ওটার অবস্থাও খুবই খারাপ অবস্থা কিছু অংশ। খুলনা শহর প্রবেশের যে পথগুলো, এগুলো অন্তত ভালো করা উচিত খুব দ্রুতই। দর্শক, আমরা চলে এসেছি প্রায় রূপসার কাছাকাছি। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমরা চলে এসেছি রূপসার কাছে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। যে আমরা রূপসায় চলে এসেছি। আল্লাহ হাফেজ।